নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার মন্দিরের ব্লগ ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি স্টার্ট। এইটি একদম মেন গেট, সিপিডাব্লিউডির মেন গেট, 7 নম্বর গেট। এটি সরস্বতী পূজার ব্যানারটি আমাদের টাঙানো হয়ে আছে। এইটা আমাদের কলোনিতে প্রবেশ করলাম। কলোনির ভিতরে মন্দির, খুবই সুন্দর মন্দির, সোসাইটি, খুবই সুন্দর সোসাইটি মন্দির। আর এটা হচ্ছে বসন্ত বিহার কালীবাড়ি, আমরা প্রবেশ করছি। চলুন, এটা হচ্ছে মায়ের 2 নম্বর গেট। আর উপর দিকে যে রাস্তাটা চলে গিয়েছে, উপরে একটি মন্দির আছে। আপনারা যদি চান অন্য কোনো একদিন আপনাদের সঙ্গে ওই মন্দিরের ব্লগ ভিডিও অবশ্যই শেয়ার করবো, আপনারা কমেন্টে জানাবেন যদি দেখতে চান। আর মায়ের মন্দিরের এইটা হচ্ছে ব্যানারটা লাগানো আছে, বসন্ত বিহার কালীবাড়ি ব্যানার লাগানো আছে, আপনারা দেখুন। খুবই সুন্দর একটি পরিবেশ, গাছপালা পরিপূর্ণ। দিল্লির মতন জায়গাতে এত সুন্দর গাছপালা থাকা খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা হচ্ছে খোলা প্লেস, যেখানে ভান্ডারা বা পুজো পাঠের ব্যবস্থা হলে এখানে টেন্ট লাগিয়ে পুজো পাঠ করানো হয়। আর আমাদের পূর্ণিমাতে এখানে বেশ পুজো করা হয় জাঁকজমক করে। আপনারা যদি পুজো করাতে যান, আমাদের সোসাইটির যিনারা দায়িত্বে আছেন ওনাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলুন মায়ের মন্দিরে প্রবেশ করা যাক। মায়ের মন্দিরে এটি হচ্ছে 3 নম্বর গেট, যেটা একদম মায়ের গর্ভগৃহের আগের দিকের গেটটাই। একদম গর্ভগৃহের গেট না ঠিকই, এটা হচ্ছে খোলা প্লেস আছে, যেখানে ভক্তরা আসেন, বসেন, মায়ের আরতি দর্শন করেন। মায়ের মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 6টা হইতে দুপুর 1টা পর্যন্ত, এবং বিকালবেলা বিকাল 4টা হইতে সন্ধ্যা 9টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। এই সাইডে এক ব্যবস্থা আছে, যেখানে জলের ব্যবস্থা করা থাকে, সবসময়ের জন্য জল আছে। ভক্তরা আসলেন ওখানে হাত পা ধুয়ে। আর এটা হচ্ছে মায়ের গর্ভগৃহের গেট। মায়ের গর্ভগৃহের 2 সাইডে একটি বাবার ফটো লাগানো আছে আর একটি মায়ের ফটো লাগানো আছে। আর এটা হচ্ছে মায়ের গেট, দর্শন করুন মাকে। আর এটা হচ্ছে মায়ের শিলামূর্তি, এবারে দর্শন করুন বাবার। মায়ের মূর্তির সাইডেই, মায়ের গর্ভগৃহের সাইডেই ডান দিকেই রাখা আছে বাবার মূর্তি, যেটা বাবা সবসময় এখানে পূজিত হন। মায়ের আগে বাবাকে পুজো করা হয়, তারপরে হনুমানজি পুজো করা হয়, তারপরে মায়ের পুজো করা হয়। এটা হচ্ছে মায়ের ফটো রাখা আছে এখানে, আমাদের জগতে মাতা দুর্গা মাতার ফটো রাখা আছে। সঙ্গে রাখা আছে শঙ্কর মোচন পবন পুত্র হনুমান, দর্শন করুন শঙ্কর মোচন পবন পুত্র হনুমানকে। আর সবাই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম। এটা হচ্ছে মায়ের গর্ভগৃহে প্রবেশ করেছি। মায়ের গর্ভগৃহে করতে প্রথমেই দর্শন করুন নারায়ণশিলা, সাইডে গণেশ ভগবান এবং বানেশ্বর রাখা আছেন। আর এটা হচ্ছে মায়ের শিলা মূর্তি, মাকে দর্শন করুন আর সবাই কমেন্টে লিখুন জয় মা ভবতারিণী। এটা হচ্ছে মায়ের শিলা মূর্তি, সাইডে কৃষ্ণ ভগবান আছেন। মায়ের মন্দিরে একটি বাদ্যযন্ত্র আছে, যেটি আরতির সময় বাজানো হয়, যেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই বাদ্যযন্ত্রটি মায়ের মন্দিরে আছে, যেটা আরতির সময় বাজানো হয়। আর এই হচ্ছে মায়ের শিলামূর্তি, সবাই দর্শন করুন। আর ওই পাশ দিয়ে গেলেই পেছনে মায়ের ভোগের ব্যবস্থা করা হয়, মায়ের যে ভান্ডারা বা কিছু হয়, ভোগ রান্নার যে ব্যবস্থা হয়, মায়ের পিছনে ব্যবস্থা আছে, পেছনে প্লেস আছে যেখানে ব্যবস্থা করা হয়। এই যে প্লেসটা, এখানে ব্যবস্থা করা হয় মায়ের ভোগ রান্নার। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ।